আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আল্লাহুম্মা ইন্না নাস'আলুকা ইলমান নাফি'আন ওয়া রিজকান গালমন্দ করা। এই বিষয়টি নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি। দ্বিতীয় আলোচনা ছিল জাদুকর গণকদের নিকটে আসার বিধান কি, এটা কি অপরাধ, কি পর্যায়ের অপরাধ, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। পরে আমি আবার আসবো ইনশাআল্লাহ। তৃতীয় পয়েন্ট ছিল কবরকে সীমাহীন সম্মান করা। এই কবরের বিষয়ে বিভিন্ন ক্রিটিক্যাল প্রশ্ন ছিল, উত্তর ছিল। এগুলো আশা করি আমরা স্মরণে রাখার চেষ্টা করেছি। চতুর্থ প্রশ্ন ছিল, চতুর্থ মাসআলা ছিল যাবহু আন-নাযরু লিগাইরিল্লাহি জাল্লা ফি উলাহু। গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত অন্যের জন্য পশু জবাই করা ও মান্নত করা। এই পশু জবাই করা, মান্নত করার বিষয়ে আমরা অনেকগুলি আলোচনা করেছি বই থেকে, বইয়ের বাইরে পরিপূরক আলোচনা হিসেবে। পঞ্চম পয়েন্ট ছিল আল হালিফু বিল্লাহি জাল্লা ওয়া আলা। গায়রুল্লাহর নামে কসম করা, আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে কসম করা বিধান, কসম করার হুকুম ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ এই বিষয়গুলি আমরা সংক্ষেপে আলোচনা করব এবং প্রশ্নোত্তর আমরা এই কিতাব থেকে এইগুলি আলোচনা, এই বইয়ের মূল আলোচনা এবং পরিপূরক আলোচনা থেকে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর করা হবে বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্দেরকে এই তৌফিক দান করুন প্রশ্নগুলি প্রিপারেশন নেওয়ার, পূর্ণভাবে এবং উত্তর দেওয়ার। আমিন। তো যা হোক, প্রথম পাঠ ছিল আমাদের, আমরা তো বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করা বা দ্বীন ইসলামকে গালমন্দ করা, এটা কুফরি আইটেম। এটা বলা হয়েছে যেটা কুফরি হয়ে যাবে যদি কেউ এরকম কিছু আলোচনা করে, এরকম কিছু আকীদা বিশ্বাস রাখে আল্লাহ এবং তাদের রাসূল সম্পর্কে, তাহলে সেই কাফের হয়ে যাবে। তো আমরা আলোচনায় এনেছি যে আল্লাহ এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীন ইসলামকে গালমন্দ করার বিধান কি আমরা আলোচনা করেছি। এ কাফের হবে না, ফাসিক হবে না, জালেম হবে। তো আমরা বিস্তৃত আলোচনা করেছি যে অবশ্যই আল্লাহ এবং তাদের রাসূলকে গালমন্দকারী কোনোদিন সে মুসলিম থাকতে পারে না, সে কাফের হয়ে যাবে। সে অবশ্যই কাফের হয়ে যাবে। তবে বাধ্য করে যদি তাকে গালমন্দ করতে বলা হয় আল্লাহকে বা তাদের রাসূলকে, সে কথার বিধান আলাদা। বাধ্য হয়ে যেটা কুফরি করা হয় সেটার ক্ষেত্রে কেউ কাফের হবে না। বাধ্য করার অবস্থায় যদি শিরকও করে কেউ, সেখানে কোনো কিছু হবে না। এবং এই বিষয়ে আমরা একটা প্রসঙ্গ উল্লেখ করেছি, মাছির হাদিসে সহিহ কিনা। একটা মাছির কারণে জান্নাত একজন গেল, একজন জাহান্নামে গেল, এই হাদিসে সহিহ কিনা আলোচনা করেছি। এটা হাদিসই না, আল্লাহ রাসূলের কোনো হাদিস নয়, বরং সালমান ফারিসির একটা ব্যক্তিগত কিসসা কাহিনী, যা তিনি তার পূর্বের ধর্মে থাকাকালীন উনি তার ওই সময়ের শিক্ষাগুরু থেকে নিয়েছে। মানে খ্রিস্টান অবস্থা থাকাকালীন উনি এটা গ্রহণ করেছেন তাদের কোন শিক্ষা পণ্ডিত থেকে, ধর্মগুরু থেকে। আর এটা ইসলাম ধর্মের কথা নয় যে বাধ্য অবস্থাতে কেউ শিরিক করলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা বিষয়টা তাহলে আলোচনা করেছি। তো যদি কাউকে আল্লাহ এবং তাদের রাসূল বা দ্বীন ইসলামকে গালমন্দ করার বিষয়ে বাধ্য করা হয়, তার ব্যাপক ক্ষতি করা হয়, এরকম কিছু সম্মুখীন যদি হয়, তাহলে আল্লাহ তাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দেন যদি তার হৃদয়টা ইসলামে পৌঁছে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। ওর কথা ভিন্ন, মানে ও কাফের হবে না। যাকে কুফরি করতে বাধ্য করা হয়েছে কিন্তু তার হৃদয়টা কি ঈমানের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সুতরাং ওই মাছির হাদিস প্রথমত আমরা বলবো যেটা আল্লাহ রাসূলের হাদিস নয়, আল্লাহ রাসূল হিসেবে বর্ণনায় আসেনি। মৌলিক গ্রন্থগুলিতে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছায়নি এই বর্ণনাটা, বরং সালমান ফারিসির নিজস্ব একটা ঘটনা বলেছেন। এবং এটা শেখ আলবানী বলছেন যে খুব সম্ভব তার এই পূর্বে যে বিভিন্ন ধর্মে উনি ধর্মান্তর হতে গেছেন, লাস্টে ইসলামে এসে ঠেকেছেন। তো খ্রিস্ট ধর্ম থাকাকালীন উনি এগুলি শুনে হবে। আসলে সালমান ফারিসির জীবনটা বৈচিত্র্যময়। উনি প্রথমত ছিলেন অগ্নি পূজারী, তার বাবা তাকে খুবই আদর করতেন। সালমান ফারিসি উনি বলেন যেভাবে একটা যুবতী মেয়েকে পিতা মাতা যত্ন করে রাখেন বাড়ির ভিতরে,
বের হতে দেন না, তাকে নিয়ে ভয় করে। তো সালমান ফার্সি বলছে আমাকে নিয়ে আমার পিতামাতা এইভাবে যত্নশীল ছিলেন। এর ফলে এক পর্যায়ে আমাকে তো বাড়ির বের হতেই দিত না, কিন্তু একদিন আমার বাবা তার ব্যবসার ক্ষেত্র দেখতে দেখার জন্য আমাকে একবার পাঠান। উনি একটু ব্যস্ত ছিলেন। ওখানে গিয়ে উনি খ্রিস্টানদের পাল্লায় পড়ে, খ্রিস্টানদের গির্জায় তাদের উপাসনা করা থেকে তাকে ভালো লাগে। তাকে তখন এটা ভালো লাগার কারণে উনি ওই খ্রিস্টান হয়ে যান, অগ্নি পূজারী ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে যান, এবং ওদেরকে একটা ডেট দেন যে আপনারা আমাকে নিয়ে চলে যান। পরে তার পারস্য দেশ থেকে তাকে নিয়ে চলে যায় খ্রিস্টানরা তাদের দেশে। সেখানে থাকতে থাকতে একজন পাদ্রী থেকে আরো একজন পাদ্রী, এভাবে সাঁতার হতে 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 লাস্ট যিনি ধর্মযাজক ছিলেন খ্রিস্টান ধর্মের, উনি মারা যাওয়ার সময় উনি যখন বলেন সালমান ফার্সি যে আপনি তো চলে যাচ্ছেন, তা আপনি কাকে মনে করেন যে আমি তার নিকটে গিয়ে খেদমত করব? তখন ওনাকে বলা হয়েছিল যে এখন এমন একটা জামানা যে ভালো মানুষ বলে কিছু নাই, খ্রিস্ট ধর্মে কেউ আর টিকে নাই, সব পথভ্রষ্ট। তবে নতুন নবী, একজন লেটেস্ট নবী যে আসবেন, আখেরি নবী, তার জামানা কিন্তু কাছে গিয়েছে। তো তুমি এক কাজ করো, কারো হাতে আর বায়াত করা লাগবে না, তুমি আরবের সে নবীর হাতে বায়াত করবে। উনি মক্কায় জন্মগ্রহণ করেন, মদিনায় হিজরত করবেন। এগুলো লোকেশন যখন ওনার কাছ থেকে পেয়ে গেছেন, উনি তখন কি করেছে, হিজরত করার উদ্দেশ্যে ওই খ্রিস্ট যাজককে, খ্রিস্ট যাজক তো মারা গেলেন, তো ওখান থেকে উনি করতে চাইলেন, মানে কিছু আরব বণিকদের হাতে উনি কিছু অর্থ করে দিলেন এবং বলে যে আপনারা আমাকে পৌঁছায় দেন আরবে, মানে মদিনায় পৌঁছায় দেন। মদিনায় পৌঁছে দেওয়ার কথা, মানে এক কথা আরব দেশে। তো তারা কি করলো, তাকে ধোকা দিল, তার টাকা পয়সা যা সব নিয়ে নিল, এবং সাথে যে অনেক দিনের সঞ্চিত সম্পদ ছিল, অনেক বেশ কয়েকটা উট ছিল তার, ওগুলো সব নিয়ে এলো এবং তাকে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিল আরব বণিকরা। গোলাম হিসেবে বিক্রি করলে প্রথম মক্কায় বিক্রি হয়, মক্কা থেকে উনি মদিনায়, মদিনা থেকে ওই ইহুদির বাড়িতে উনি বিক্রিত হন। ইহুদি থেকে উনি তখন ইহুদির বাড়ি থেকে উনি ওখানে যান। মানে হঠাৎ করে একজন গল্প করে ওই ইহুদি মালিকের নিকটে যে একটা কথা শুনেছেন বাবা, মানে তার ছেলে বলছে যে একজন নবী নাকি এসেছে মোহাম্মদ নামে, উনি বলছেন যে উনি নাকি নবী, আর এই ব্যাপার, লোকজনের অনেক ভিড় তাকে দেখার জন্য। সালমান ফার্সি এটা কথা শুনে খেজুরের বাগানের উপরে, খেজুরের গাছের উপর ছিলেন, পরিচর্যা করছে, শুনে উনি তাড়াতাড়ি নেমে গেছেন। বলছে কি ব্যাপার, কি শুনেছে আমাকে বলেন দেখি। আর মালিক তাকে কয়েকটা কষাঘাত মারেন যে তোমার কি দরকার এগুলো, তোর কাজ তুই কর। যাই হোক, উনি যখন শুনতে পেলেন তখন তো উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এক পর্যায়ে সময় করে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং ওই পূর্বে ধর্মযাজক যেটা বলেছিলেন যে এই হবে সেই হবে, ওই নবীর আলামত তার ভিতরে বলছেন যে খাতমে নবুয়াত তার কি পিঠের ভিতর রয়েছে, তার দুই কাঁধের মাঝামাঝিতে রয়েছে, এটা হল খাতমে নবুয়াত। আর একটা তার আলামত বলেছেন যে উনি হাদিয়া নেন, সাদকা নেন না। সালমান ফার্সি একদিন কিছু খেজুর নিয়ে যান এবং বলেন যে দেখেন, আমি শুনেছি আপনি গরিব মানুষ, দূর থেকে এসেছেন, মক্কা থেকে, আপনার সাথীরা এসেছেন, তা আমি কিছু খেজুর নিয়েছি সাদকা করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাদকার খেজুর না খেয়ে গরিব সাহাবীদেরকে দিয়ে দেন। তো এটা প্রমাণ হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যিনি আখেরি নবী হবেন, উনি সাদকা খাবেন না। তো এরপর এক পর্যায়ে উনি আরেকদিন আসলেন, এবার হাদিয়া হিসেবে নিয়ে আসছেন খেজুর, বলছেন যে আমি তো দেখলাম যে আপনি সাদকা খান না, তো এই খেজুরগুলি আমি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য এনেছি, সাদকা নাই। রাসূলুল্লাহ এবার সাদকার খেজুর যেহেতু নয়, উনি খান এবং দিয়ে দেন বাকি সাহাবীদেরকে। দুটা পরীক্ষা হয়ে গেল, মানে উনি সাদকা খাবেন না, উনি খাবেন হাদিয়ার জিনিস। আর একটা ছিল প্রমাণ হিসেবে নবুয়তের, যে ওনার মোহরে নবুয়ত থাকবে ওই কাঁধের মাঝে। উনি যেন চেষ্টা করছেন দেখার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধ মোবারক থেকে চাদর সরিয়ে দেন যাতে করে সে দেখতে পায়। উনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ঠিকই মোহরে নবুয়ত রয়েছে, তিনি আখেরি নবী, তার একটা আলামত ছিল। এই ডিম্বের মতো সামান্য কিছু উঁচু জায়গা ছিল, মাংস ছিল, উঁচু হয়ে থাকতো। এটা ছিল মোহরে নবুয়ত, খাতমে নবুয়ত। এটা দেখে উনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে শুরু করেন এবং তার জীবন বৃত্তান্ত বলেন, মানে কান্নায় ভেঙে পড়ে এবং তার জীবন বৃত্তান্ত বলেন। তো এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু
হক তালাশ করতে করতে একসময় কিন্তু উনি পেয়ে গিয়েছিলেন। তো একসময় উনি কি ছিলেন? অগ্নি পূজারী, পরবর্তীতে হয়েছেন খ্রিস্টান, পরবর্তীতে হয়েছেন কি মুসলমান। তো এই হলো ঘটনা। তো এই ঘটনাটা সালমান ফারসি খুব সম্ভব মাসির ঘটনাটি উনি ওখান থেকে নিয়েছেন তার পূর্ব ধর্মযাজক থেকে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল যে বাধ্যগত অবস্থায় যদি কেউ এরকম কিছু করে তাহলে কাফের হবে। আচ্ছা, এটা ছিল প্রথম পাঠ বিষয়ে কিছু আলোচনা, যে যদি কেউ বাধ্য অবস্থায় ইসলামকে গাল দেয়, গালমন্দ করে, নবীকে গালমন্দ করে, আল্লাহকে গালমন্দ করে, তাহলে সে কাফের হবে না। কিন্তু অবশ্যই সে কাফের মুশরিক হয়ে যাবে যদি সে ঠান্ডা মাথায় গালমন্দ করে আল্লাহ এবং রাসূলকে, আল্লাহর আনিত, আল্লাহ প্রেরিত দ্বীন ইসলামকে, তাহলে কি কাফের পরিণত হয়ে যাবে। তো এই ছিল বলা যেতে পারে আমাদের প্রথম পাঠ, প্রথম দর্শ বিষয়ে কিছু আলোচনা, যে দ্বীন ইসলামকে গালমন্দ করাটা একটা মারাত্মক বিষয়, যদি অনেকে জড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা করে গালমন্দ করে, যেমন একটা জামানাকে গালমন্দ করাটাও কি আল্লাহকে গালমন্দ করা নামান্তর। বলেছেন, আল্লাহ বলেন ইউজিন ইবনে আদম, ইবনে আদম আমাকে কষ্ট দেয়। এখন জামানাকে গাল দেয়, হচ্ছে আমি কি জামানা, মানে আমি জামানার স্রষ্টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইসলামকে গালমন্দ করা, আল্লাহ রাসূলকে গালমন্দ করা, বা আল্লাহর কোন বিধিবিধানকে কটূক্তি করা, এগুলি সব কি কুফরি আইটেম। আরেকটি বিষয় আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে, দ্বীনকে গালমন্দকারী এ তো কাফের বটেই। কোন মুসলিম যদি এগুলো করে সে অবশ্যই কাফের হয়ে যাবে, এবং তার শাস্তি হলো মুসলিম শাসক তাকে মৃত্যুদণ্ড দেবে। এই মৃত্যুদণ্ডটা কিসের কারণে? এই জন্য যে সে কাফের হয়ে গেছে। সুতরাং তাকে গোসল দেওয়া যাবে না, তাকে কাফন পরানো যাবে না, মুসলিম কবরস্থানে তাকে কবরস্থ করা যাবে না। সে একটা নন মুসলিম কাফের মোরতাদ, এজন্য তাকে ঢালাও হয় মাটি দিতে হবে, কাফেরদের গোরস্থানে হয় দিবে, অথবা এমনি তাকে পুঁতে দিবে। মুসলিম কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে। এখানে একটা মাসলা আমরা আলোচনা করেছিলাম যে যদি আল্লাহ এবং তার রাসূলকে গালমন্দকারী, শাস্তি তো আমরা বুঝতে পারলাম, কিন্তু যদি তওবা করে, তওবা করলে তওবা গ্রহণ করা হবে কি হবে? আমরা বলেছি সঠিক মতে তওবা যদি সে করে খাঁটি হবে, তওবা গ্রহণ হবে বটে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা বলেছি যে আল্লাহর রাসূলকে যদি গালমন্দ করার কারণে সে কাফের হয়, এরপর যদি সে তওবাও করে, তবুও আমরা তার মৃত্যুদণ্ড কার্যকর করব, অর্থাৎ মুসলিম শাসক তার মৃত্যুদণ্ড দিবে। এই জন্য যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেঁচে নাই, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। কাজে তার হক হিসাবে তার মৃত্যুদণ্ড দিতে হবে। এটাই অধিকাংশ উলামায়ে কেরাম ফয়সালা। অনেকে এমনকি অনেকে ইজমা নকল করেছেন যে সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে রাসূলকে গালমন্দকারী সে কাফের তো বটেই, এবং সে তওবা করে, তওবাটা অবশ্যই গ্রহণ হবে, আল্লাহ এবং তার মাঝে তওবা গ্রহণ হবে, কিন্তু এরপরও তাকে হদ হিসাবে আল্লাহ রাসূলকে সে গালমন্দ করেছে, আল্লাহর হক যে, আল্লাহ রাসূলের হক যে নষ্ট করেছে, এবং আল্লাহ রাসূল বলেছেন না যে তাকে ক্ষমা করে দিবেন আর আমরা তার ক্ষমাটা শুনবো। কাজে আল্লাহ রাসূলের এই মহান হককে রক্ষার্থে তাকে মৃত্যুদণ্ড আমরা দেব, অর্থাৎ মুসলিম শাসক তার মৃত্যুদণ্ড দেবে। এ বিষয়টা আমরা কি পূর্বে আলোচনায় এনেছিলাম প্রথম আইটেমের আলোচনা করতে গিয়ে। আচ্ছা, আমরা পরবর্তী আলোচনা যেটা ছিল আমাদের নিকটে, সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। সেটা হলো এই জাদুকর ইত্যাদি এক কথা বিভিন্ন প্রশ্নগুলি আমি এখন যদি সিরিয়ালি নাও বলি, মানে আলোচনার বিষয়গুলি, তবুও মানে মোটামুটি আলোচনায় আনার চেষ্টা করব সবগুলি দাস ইনশাআল্লাহ। তো দ্বিতীয় আলোচনা আমরা আলোচনা করেছিলাম জাদুকর এবং গণকদের নিকটে আসার বিষয়। এ বিষয়ে আমরা অনেক আলোচনাই করেছি বই থেকে, বইয়ের বাইরে পরিপূরক হিসেবে। তো যে আলোচনাগুলির সার নির্যাস আমরা এতটুকু বলতে পারি যে
জাদুকরের নিকটে আসা এটা সঠিক নাই। আর অন্যভাবে কাহেন, গণক এদের নিকটে, গণক জ্যোতির্বিদদের নিকটে আসা যাবে না। জাদুকরের নিকটে আসা যাবে না, কারণ এটা অন্যায়, এবার এটা কবিরা গুনাহ। কাজে তার দিকে মানে এগুলো খেলতামশা দেখা মানে কি, দিন ধর্ম নিয়ে যেন কি ঠাট্টা মশকরা করা। তো জাদুকরের নিকটে আসা যাবে না, গণকের নিকটে আসা যাবে না। বিশেষ করে জ্যোতির্বিদ, গণকের নিকটে যদি কেউ আসে এবং কোনো কিছু জিজ্ঞাসা করে, তাহলে আমরা আলোচনা এনেছি যে 40 দিনের ইবাদত তার কবুল হবে না। সহিহ মুসলিমের হাদিসে এসেছে 40 দিনের ইবাদত কবুল হবে না, মানে 40 দিনের নামাজ কবুল হবে না, বিশেষ করে বলা হয়েছে সহিহ মুসলিমের হাদিসে। তো এটা হলো শাস্তি ওই ব্যক্তির যে গণকের নিকটে বা জ্যোতির্বিদের নিকটে, মানে যারা গায়েবের খবর রাখার দাবি যায়, যারা বলে যে আমরা ভবিষ্যতের খবর জানি, তো এই জাতীয় লোকদের টিয়া পাখি ওয়ালারাও এই গায়েব জান্তাদের অন্তর্ভুক্ত হবে বা দাবিকার অন্তর্ভুক্ত হবে। এদের নিকটে এসে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে কেউ, তাহলে 40 দিনের ইবাদত গ্রহণ হবে। একমাত্র পরীক্ষামূলক যদি জিজ্ঞাসা করে তাহলে সমস্যা নেই, তাহলে সে কারণে কাফের হবে না, কোনো সমস্যা হবে। পরীক্ষামূলক জিজ্ঞাসা। কিন্তু যদি এমনি কেউ আসে, তাকে বিশ্বাস করে, যে তার নিকটে এসে তাকে যদি জিজ্ঞাসা করে কোনো কিছু বিষয়ে, শুধু জিজ্ঞাসা করে, বিশ্বাস করার কথা বলা হয়নি, জিজ্ঞাসা যদি করা হয়, তাহলে 40 দিনের ইবাদত গ্রহণ হবে। এটা সহিহ মুসলিম হাদিস। সুনানগঞ্জের হাদিসে এসেছে যে যদি কেউ কোনো গণকের নিকটে, জ্যোতির্বিদের নিকটে আসে, তাকে জিজ্ঞাসা করে এবং তার কথাটাকে সত্য জানে, মানে জিজ্ঞাসা করে ক্ষান্ত নয়, জিজ্ঞাসা করেছে এবং সে যা বলেছে তার সব জেনেছে, তাহলে হাদিসে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে সে কুফরি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে তার সাথে, অর্থাৎ কোরআনের সাথে, হাদিসের সাথে সে কুফরি করলো। বিশেষ করে নাজিল তো হয়েছে একেবারে গ্রন্থ আকারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ নাজিল 23 বছরের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আল কোরআন, তো এই নাজিলকৃত কোরআনের সাথে কুফরি করলো সে ব্যক্তি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমের বিভিন্ন স্থানে বলছেন যে গায়েব তিনি ছাড়া কেউ জানে। আর এই ব্যক্তি গণকের নিকটে আসলো, গণকের নিকটে আসলো, জ্যোতির্বিদের নিকটে আসলো, আর সে বললো যে তোমার ভবিষ্যতে এই হবে সেই হবে, সেটাকে সে বিশ্বাস করলো। তার মানে তাকে গায়েব জানতে বিশ্বাস করলো, এর মানেই হলো কোরআনকে অস্বীকার করলো। কোরআন যে বলছে গায়েবের খবর কেউ জানে না, যেমন সূরা আন-নামে বলছেন আল্লাহ, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইলাহা ইল্লাহু, আল্লাহর নিকটে গায়েবের চাবিকাঠি রয়েছে, তিনি ছাড়া কেউ জানে না এই গায়েব। কিন্তু সে মনে করলো যে না, জ্যোতির্বিদও গায়েব জানে, তাহলে সে কি করলো? কোরআনকে মিথ্যা জানলো না। এই জন্য বলা হয়েছে যে গণকের নিকটে যে এসে কোনো কিছু জিজ্ঞাসা করবে, শুধু জিজ্ঞাসা করলে তো 40 দিনের নামাজ কবুল হবে না, কিন্তু এসে যদি জিজ্ঞাসা করে এবং বিশ্বাস করে তার কথা, তাহলে সে কুফরি করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল হয়েছে সেই বস্তুকে, আল কোরআনকে সে অস্বীকার করলো। কারণ কোরআন বলছে গায়েবের খবর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, বলুন যে আসমান জমিনে আল্লাহ ব্যতীত গায়েবের কেউ খবর রাখে না। সূরা নম্বর 65 নম্বর আয়াত। তো এই জাতীয় আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো, এই জন্য রাসূলুল্লাহ এভাবে বলেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে গণকের নিকটে, জ্যোতির্বিদের নিকটে যে জিজ্ঞাসা করলে এ পর্যন্তই, সে ক্ষান্ত হলে, মানে গিয়ে জিজ্ঞাসা করেছে, সে তাকে সত্য মিথ্যা এগুলো সে কিছু বলেনি, তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, তার 40 রাতের, অর্থাৎ দিন সহ 40 রাত তার ইবাদত গ্রহণ হবে না, নামাজ গ্রহণ হবে না। আর যদি গিয়ে জিজ্ঞাসা করে এবং বিশ্বাস করে, সাদ্দাকাহু বিমা ইয়াকুল, গিয়ে তাকে জিজ্ঞাসা করলো এবং বিশ্বাস করলো তার কথা, তাহলে তার 40 দিনের না, সে কুফরি করলো আল্লাহর উপরে, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বস্তুর উপরে, মানে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের উপর নাজিল যা করা হয়েছে কোরআন হিসেবে, সেটার সাথে কি সে কি করলো? কুফরি করলো। তো এটা অবশ্যই অপরাধ, এবং জাদু চর্চা করাটা কুফরি, এটা সঠিক বিষয় নয়। এবং জাদুর প্রভাব সত্য অবশ্যই, কিন্তু এই জাদু শিক্ষা করা, জাদু চর্চা করা, এগুলি সব কুফরি করবার
এগুলি যারা চর্চা করে তারা কাফের হয়ে যায়। আর মুসলিম সরকারের দায়িত্ব হলো এই জাদুকরদের গর্দান মেরে দেওয়া, মানে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া। এটা হলো কি মুসলিম শাসকের দায়িত্ব। তো এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, সারনির্দেশ আমরা এখানে আলোকপাত করলাম। সুতরাং যদি প্রশ্ন করা হয় এরকম কিছু যে গণকের নিকটে গেলে এবং তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে এর বিধান কাফের, জালেম, ফাসিক, উত্তর কি হবে? উত্তর হবে যে না, এর বিধান কি? বিধান হবে 40 দিনের ইবাদত গ্রহণ হবে, মানে নামাজ গ্রহণ হবে যদি গিয়ে জিজ্ঞাসা করে। এটা একটা পয়েন্ট। আর যে একটা পয়েন্ট যেতে হয় এরকম যে কারো কেউ যদি গণকের নিকটে, জ্যোতির্বিদের নিকটে গিয়ে জিজ্ঞাসা করে এবং তার কথাকে সত্য জানে, তার বিধান কি? কাফের, জালেম, ফাসিক। কি বলতে হবে? সে কাফের হয়ে গিয়েছে। কারণ এ জাতীয় ব্যক্তি আল্লাহর পাশাপাশি অন্যকে ভবিষ্যৎ জান্তা হিসেবে যেন সে স্বীকার করে না, যা স্পষ্ট কাফের হওয়ার আলামত। মানে আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করলো। যে আল্লাহ বলেছেন যে গায়েবের চাবিকাঠি একমাত্র তার হাতে, তিনি সারা গায়ে জানা, আর সে কি করলো? তার গণককে গায়েবের মালিকানা দিয়ে দিল বা আল্লাহর সাথে শরীক করলো। সুতরাং এ কাফের হয়ে যায়। তাহলে দুইজনের দুই রকম বিধান। জ্যোতির্বিদের নিকটে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা, এটার বিনিময় হলো 40 দিনের ইবাদত গ্রহণ হবে না, নামাজ গ্রহণ হবে না। আর যদি গিয়ে জিজ্ঞাসা করে আর সঠিক মনে করে, সত্যবাদী মনে করে, তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। তো আশা করি এগুলো মনে রাখতে হবে এবং এগুলির উপরে যদি প্রশ্ন আসে বোনেরা ইনশাল্লাহ উত্তর দিবে, ভেবে চিন্তে উত্তর দিলেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই হাদিসগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে, বিশেষ করে বাংলা অর্থ জানলে হবে। যেমন এখানে বলা হয়েছে মান আতা আরওয়াফান আও কাহিন ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যে ব্যক্তি কোন জ্যোতির্বিদ বা গণকের নিকটে এসে কোনো কিছু জিজ্ঞেস করলো এবং সে যা বলে তা সত্য জানলো, তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত বিষয়ের সাথে কুফরি করলো। আহমদ হাকিম, হাদিস সহিহুল জামে, হাদিস নাম্বার 5939। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে। তো এই হাদিসগুলি এমন হতে পারে যে কিছু হাদিস দিয়ে বলা হলো শূন্যস্থান পূরণ করে, মানে কিছু জায়গা ফাঁকা রাখা হবে, ওখানে গ্রহণযোগ্য একটা শব্দ বসতে হবে, হাদিসের শব্দ। এরকম প্রশ্নোত্তর যদি দেওয়া হয় আশা করি বোনরা পারবে। কোরআন হাদিস বহির্ভূত তাবিজ কবজ বিষয়ে আমরা আলোচনা করেছি। এই তাবিজ কবজের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে তো সেখানে আমরা আলোচনা করেছি যে কোরআন হাদিস বহির্ভূত তাবিজগুলি আসলে শিরিক। বিশেষ করে সুস্পষ্ট শিরিক, যেখানে কোন দেব দেবীর নাম নেওয়া হয়েছে, অবশ্যই শিরিক এবং এটা বড় ধরনের কুফরি। তবে কোরআন হাদিস বহির্ভূত নয়, কোরআন হাদিস সম্মত, মানে কোরআন দিয়ে তাবিজ করা হয়েছে, মানে মাজুরিতে কোরআন আয়াত ভরা হয়েছে যথার্থই, বা হাদিসে রাসূল ভরা হয়েছে, হাদিসে রাসূল ভিত্তিক দোয়া জিকির আজকার দেওয়া হয়েছে, রুকিয়ার জিকির গুলি দেওয়া হয়েছে, যেমন বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন, বিসমিল্লাহ আরকিকা আল্লাহু ইয়াশফিকা, এই জাতীয় এই রুকিয়া গুলি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বললাম। তো তাবিজটা যদি এরকম হয় যে কোরআন আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে তাবিজটা লেখা হয়েছে বাস্তবে, তাহলে এর বিধান কি? এটা কি বড় কুফরি, ছোট কুফরি, শিরক? শিরক হলে বড় শিরক, ছোট শিরক? না, এটা এমনি পরিত্যাগ করা উচিত। ছোট শিরক করা নয়, বড় শিরক নয়, কুফরিও নয়, তবে এটা কি পরিত্যাগ করা উচিত, এটা না জায়েজ। এবং এখানে এই বিষয়ে ইখতিলাফগুলি আমি আলোচনা করেছি যে অতীতের সালাফদের ভিতরে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। কিছু সালাফ, মানে সাহাবীদের ভিতরে বেশ কিছু সাহাবায়ে কেরাম এগুলোকে মাকরুহ জানতেন, খারাপ জানতেন, অপছন্দ করতেন। তাদের ভিতরে ইবনে মাসউদের নাম বিশেষভাবে উল্লেখ দেবে, ইবনে মাসউদ এবং তার ছাত্ররা। ইবনে ওকাইম সহ আরো আছেন, অনেকেরই নাম গণনা হিসেবে ইবনে আব্বাসের নাম করা হয়েছে। তারা কোরআন দিয়ে তাবিজ হলো সেটাকে তারা কি খারাপ জানতো, তারা খারাপ মনে করতেন।
পক্ষান্তরে কিছু কিছু সাহাবী থেকে মানে পাওয়া যায় এই কোরআন ভিত্তিক তাবিজ কবজ বিষয়ে তারা এটাকে বৈধ মনে করে। যেমন আব্দুল্লাহ বিন আমর বিন আসের কথাটা খুবই প্রসিদ্ধ যে উনি তাবিজ কবজকে বিশেষ করে বাচ্চাদের গলায় ঝুলিয়ে দেওয়াকে বৈধ মনে করে কোরআন থেকে যদি হয়। তো এটা বলা হয়েছে এবং আমি আলোচনা এনেছি যে আসলে কোরআন হাদিস ভিত্তিক যে তাবিজ কবজগুলি হয় এগুলিকে যদিও আধুনিক কিছু আলেম শিরিক বলছে, কিন্তু শিরিক বলার কোনো সালাফ নেই, অতীতে কোনো সালাফ থেকে শিরিক বলেনি। তবে একটা দুই ধরনের এরকম এটা জায়েজ না না যায়, শিরিক বলেনি। কারণ আল্লাহর কালাম দিয়ে আল্লাহর সাথে কিভাবে শিরিক হয়, মানে যে মাদুরের ভিতরে তাবিজ দেওয়া আছে আল্লাহর কালাম দিয়ে দেওয়া আছে, রাসূলের হাদিস দিয়ে দেওয়া রয়েছে, এটা যদি আমরা বলি শিরিক, তাহলে আল্লাহর সাথে আল্লাহকে শিরিক করা, এটা তো হয় না সাধারণত। এই জন্যে অতীতের সালাফ থেকে এগুলি পাওয়া যায় না যে তারা শিরিক বলেছেন, মানে কোরআন ভিত্তিক তাবিজকে শিরিক বলেছেন। এটা সৌদি আরবে একজন সালাফি গবেষক উনি বলেছেন যে কোরআন সম্মত, কোরআন দিয়ে তৈরিকৃত তাবিজকে শিরিক বলা অতীতের কোন সাহাবায়ে কেরাম থেকে সালেহিন থেকে বর্ণিত হয়নি, কোট করা হয়নি, না সাহাবী থেকে না তাবিঈ থেকে। বরং ইখতিলাফটা এভাবে আসছে যে জায়েজ না নাজায়েজ। কিছু সালাফ জায়েজ বলেছেন, কিছু সালাফ নাজায়েজ বলেছেন। সৌদি আরবের লাজনা দায়মা তারা বলছেন তারকুহা আহওয়াত, এটা ছেড়ে দেওয়া কি সতর্কতা, বা না জায়েজ ইত্যাদি। শেখ ইবনে উসাইমিনের কথাটা তো সেদিন কোট করেছিলাম, তিনি কি বলেছেন যে এটাকে শিরিক বলার বিষয়টা আমি ভয় মনে করি, আমি বলতে চাই না এটাকে, আমি তাসিমহু শাক্কুন আলাইয়া, এই জাতীয় তাবিজ কবজ ব্যবহারকারীকে মানে গুনাহগার বলা, শিরিকের গুনাহগার বিশেষ করে, এটা আমার উপর অনেক কঠিন বিষয়, আমি এটা পারি না বলতে। এভাবে তিনি ফাতোয়া নুরুন আলা দারব, মানে উন্মুক্ত আলোচনা, নুরুন আলা দারব নামক একটা অনুষ্ঠান হয় রেডিও থেকে, ওটা প্রচারিত হতো, এখানে উনি আলোচনা করেছেন। অনুভাবে আল্লামা আলবানী রাহমাতুল্লাহর কথাও বলা হয়েছে যে উনি বলেছেন যে না, এটা শিরিক হবে না। তাবিজ কবজ যদি কোরআন হাদিস দিয়ে দেওয়া হয় এটা শিরিক নয়, এটা শিরক হয় না। তবে এমনি না যায়, উনিও বলেছেন এটা। আশা করি আমরা পূর্বে আলোচনা থেকে যে বর্ণনা শরীফ ছিলেন তারা বুঝতে পেরেছে। এক কথায় কোরআন হাদিস সম্মত যে তাবিজগুলি হয় এগুলি যদি নিছক কোরআনের আয়াত দিয়ে দেওয়া হয় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে, সুস্পষ্ট হাদিসগুলি দিয়ে, হাদিস ভিত্তিক রুকিয়া দিয়ে তাবিজ করা হয়, তা এগুলোকে শিরিক বলার বিষয়ে সতর্কতা অবলম্বন করেছেন অনেকে। তবে এরপরও নাজায়েজ বলেছেন যারা, তারা তাদের যুক্তি পেশ করেছেন যে এগুলি উন্মুক্ত রাখলে ওই শিরকি তাবিজের পথ উন্মুক্ত হয়ে যাবে। কারণ মাদুলির ভিতরে কি ঢোকাবে হুজুর আর বোঝা যাবে না, এদিকে তখন কি শিরিক চাতে হয়ে থাকবে। যেমন ভালো মানুষ পীর সাহেব অনেক সময় কি দিচ্ছে, শয়তানের নামে তাবিজ দিচ্ছে, নাম দিচ্ছে কোরআন হাদিস আর ভেতরে শয়তানের নাম থাকছে, তো যাতে করে শিরকি তাবিজ গ্রহণের ওসিলা না হয়, এই জন্য টোটালি এই পথটাই বন্ধ করে দিচ্ছে। সৌদি আরব ওলামার দিনে এটাই কথা যে আমরা কোন প্রকার তাবিজকে আমরা জায়েজ বলবো না, সবগুলি না জায়েজ। তবে শিরিক বলার বিষয়ে ইখতিলাফ তাদের ভিতরে খুদ রয়েছে। এবং শেখ আলবানীর কথা বললামই, আশা করি বুঝতে পেরেছেন। তাবিজ কবজ বিষয়ে ছিল আলোচনা। তাহলে তাবিজ কবজ যদি কোরআন হাদিস বহির্ভূত হয় এগুলি শিরিক, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন হাদিস দিয়ে যদি লেখা হয়, লিখে তাবিজ, এটা শিরিকের ইখতিলাফের থেকে জায়েজ না না জায়েজ, এই ইখতিলাফটা বেশি শক্তিশালী। সালাফদের ভিতরে এটাই ছিল যে এটা জায়েজ কি জায়েজ। সালাফদের ভিতরে কিছু সালাফ বলেছেন জায়েজ, এদিকে অনেকে গিয়েছেন। আবার কিছু সালাফ মানে কিছু সাহাবী, কিছু তাবী বলছেন যে এটা না জায়েজ না, এটা জায়েজ। তাদের ভিতরে আয়েশার নাম উল্লেখ রয়েছে, আব্দুল্লাহ আমর ইবনে আওফের নাম উল্লেখ রয়েছে, তারা কোরআন সম্মত তাবিজকে বৈধ করে। তবে এখানে আমাদের অবশ্যই জানতে হবে যে কোরআন হাদিসের দোহাই দিয়ে যেন উলটপালট কোনো কথা ঢোকানো না হয় বা কোড না ঢোকানো হয়। যেমন 786 ঘটনা তো আমি বলেছি এবং বন্ধের মাঝে আশা করি বিষয়টি প্রচারিত হয়েছে যে 786-তে বিসমিল্লাহির রহমানির রহিম হয় না,
বরং বিসমিল্লাহির রহমানির যে 19টা হরফ, 19টা অক্ষরের মানগুলি যদি হিসাব করা হয় তাহলে 786 হয় না, বরং 786 কোডটা গিয়ে মিলছে তার সাথে হরে কৃষ্ণার সাথে, নাউযুবিল্লাহ মিন যালিক, যেটা হলো হিন্দুদের দেবতা। তো আশা করি আমরা বিষয়টা খেয়াল করব এবং জীবন 786 বলবো না, যারা 786 বলবে তাদেরকে আমরা সতর্ক করবো এবং বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এরকম কোড ব্যবহার করে যদি কেউ বিভিন্ন সূরা লেখে আর বলে যে কোরআন হয়েছে তাবিজ এসে, সেটা গ্রহণযোগ্য হবে না। সেটা অবশ্যই তখন আমরা কি আপত্তি করব, সেটাকে আমরা শিরকও বলতে পারি, বেদাতও বলতে পারি, কোনো ব্যাপার নয়। কারণ সে প্রকৃত অর্থে কোরআন দেয়নি, বরং কোরআনের নামে কি অপসংস্কৃতির চর্চা সে করেছে। সুতরাং 786 দিয়ে বিসমিল্লাহ যদি কেউ লেখে তাবিজে, তো আমরা বলবো যে এই তাবিজ শিরকি তাবিজ হয়েছে। এই জন্য 786 নামে কোন বিসমিল্লাহির রহমানির রহিম হয় না বটে, বরং হরে কৃষ্ণার কোড এটা মিলে যায় একেবারে 16 আনা। তো যা হোক, এরপরে আমরা কবর বিষয়ে আলোচনা করছি, তাজিমুল কবর, যেটা 3য় পয়েন্ট ছিল আমাদের এই কিতাবের। তো কবর বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছি, যেমন কবর জিয়ারতের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হলো দুটো উদ্দেশ্য, একটা হলো বা 3টা উদ্দেশ্য আমরা বলতে পারি। কবর জিয়ারতের মাধ্যমে কবরবাসীকে উপকৃত করা, কবরবাসী মৃত ব্যক্তিরা তারা জীবিতদের দোয়ার মাধ্যমে উপকৃত হয়। যখন বলা হয় রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে রব আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করুন, ভাই বোনদের ক্ষমা করুন যারা আমাদের পূর্বে অতীত হয়েছে ঈমানের সাথে, মানে যারা মারা গিয়েছে। তো আল্লাহ এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং মৃত ব্যক্তির জন্য যে আমরা দোয়া করি, এটা দ্বারা তারা উপকৃত হয়। তাহলে কবর জিয়ারতের উদ্দেশ্য এটা একটা, যে মৃত ব্যক্তির উপকার সাধন করা, তার মাগফিরাতে দোয়া করার মাধ্যমে। আর অবশ্য দোয়া যে কোনো জায়গায় করা যেতে পারে। তো যা হোক, কবর জিয়ারতের উদ্দেশ্য তাহলে এটাই হওয়া উচিত, মৃত ব্যক্তির উপকার করা। আর একটা হলো নিজের উপকার, নিজের উপকৃত হওয়া। সেটা কিভাবে? 2 ভাবে। মৃত্যুর কথা যাতে স্মরণ হয়, আখিরাতের কথা যাতে স্মরণ হয়। কবরবাসীদের দেখলে মনে হবে যে এই কবরের মতো, এই কবরস্থ ব্যক্তির মতো আমাকে একসময় কি আসতে হবে। লাউ কুল্লা ইবনে উনসা তাতাওয়ালা উমরুহু ইলাল গায়াতিল কুসরা ফালিল কবরে আইব। প্রত্যেক মায়ের সন্তান, মহিলার সন্তান, যতই তার বয়স লম্বা হোক, একেবারে যতই সীমানা ছাড়িয়ে যাক, যতই দূর দূরান্তে চলে যাক তার বয়স, তার আয়ু যতই বেশি হোক, একদিন তাকে কবরে আসতে হবে। তাহলে কবরের মাধ্যমে মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, এটা হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা উদ্দেশ্য আখিরাতের কথা স্মরণ করা, যে দুনিয়াটাই আমাদের জন্য শেষ নয়, শেষ ঠিকানা নয়, বরং আমাদেরকে আখিরাতে যেতে হবে। তো কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করা, নিজের মৃত্যুর কথা স্মরণ করা, এটা হলো মেন উদ্দেশ্য কবর জিয়ারতের। তো এই কবর জিয়ারত বিষয়ে আমি আলোকপাত করতে গিয়ে বিষয়টা ভেঙে বলেছি যে কবরের ক্ষেত্রে মানুষ কি কি শিরক করে, কি কি বিদআত করে, সেগুলি আলোচনা হয়েছে। যেমন কবরকে নিয়ে তাওয়াফ করা এবং তামাশা করা, এগুলি অবশ্যই বিদআত। এবং তাওয়াফ করা বিষয়টা আমরা ব্যাখ্যা করে বলেছি যে তাওয়াফ করা কখন বিদআত হবে, কখন শিরক হবে, এগুলো আমরা বলেছি। যদি কোনো অজ্ঞ মনে করে যে তাওয়াফ করলে, কবরবাসীকে তাওয়াফ করলে আল্লাহ খুশি হবে, তাহলে এটাকে বিদআত। আর যদি কবরকে তাওয়াফ করে আর মনে করে যে বাবা আমার এই তাওয়াফে খুশি হবে, মানে বাবাকে তাওয়াফ নিবেদন করা যদি হয়, তাহলে এটা শিরক হয়। কর্মটা আসলে শিরকই হয়, কিন্তু ব্যক্তি বিশেষের তার অজ্ঞতার কারণে, তার মূর্খতার কারণে এটা কোন সময় তার জন্য ছোট কুফরি হবে, কোন সময় কুফরির ওয়াসিলা বা শিরক, কোন সময় শিরকের বাহন হবে, কোন সময় তার অজ্ঞতা অনুযায়ী এবং তার নিজের ব্যাখ্যা, আকীদার ব্যাখ্যা অনুযায়ী। তাছাড়া কবর তাওয়াফ করা কি, এগুলো শিরকি কর্মকাণ্ড। কবরবাসীর নিকট দোয়া করা, মানে দোয়া চাওয়া, দোয়া করা, দোয়া চাওয়া দুটো। দোয়া করা কবরবাসীর নিকটে, মানে যদি কবরবাসীর নিকটে দোয়া করা, হে কবরবাসী
হে অমুক ওলি, হে নবী, আপনি আমার বিপদ উদ্ধার করুন, আমাকে ছেলে দেন, মেয়ে দেন, তাহলে কি এটা সুস্পষ্ট শিরক, কাফের হয়ে যায়। কোনোভাবে কবরে যদি কেউ সেজদা দেয়, মানে অলি আল্লাহকে মাবুদ মনে করে, তার রক্ষাকারী, তার উদ্ধারকারী মনে করে সেজদা দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি সম্মানের ক্ষেত্রে মনে করে যে এত বড় অলি আল্লাহ, তাকে একটু সম্মান জানায় সেজদা করে, তবে সেটা উলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেছে। কারণ অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সেজদা করার পক্ষে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যদি কেউ এই সেন্সে সেজদা করে বসে, তো সেজদা অবশ্যই হারাম হয়েছে, কিন্তু কাফের হবে না। কোনোভাবে ব্যক্তি বিশেষকে যে সেজদা করে অনেক সময়, তো এই সেজদাটা মূলত দুই প্রকার। সেজদা তাযীমি সেজদা, একটা হলো সেজদা সুজুদুল ইবাদা, ইবাদতের সেজদা। ইবাদতের সেজদাটা সব সময় কুফরি, কোন ধর্মে অতীতেও কি জায়েজ ছিল না। তবে যেটা জায়েজ ছিল সেটাই হলো সম্মানের সেজদা। সম্মানের সেজদা জায়েজ ছিল, এবং সম্মানের সেজদাটাও এই ইসলামী শরীয়তে টোটালি না করে দেওয়া হয়েছে। তো সম্মানের সেজদা জায়েজ ছিল, তার প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য সেজদা নিয়েছেন ফেরেশতা মণ্ডলী থেকে। উসজুদু লিআদম, ফেরেশতারা বলেছিলেন যে তোমরা আদমকে সেজদা করো। তো এই উলামায়ে কেরাম বলছে এটা ছিল কি সম্মানের সেজদা, এটা ইবাদতের সেজদা ছিল না। এটা আদমকে সম্মানের সেজদা। আল্লাহ আদম যেহেতু শ্রেষ্ঠ প্রমাণিত হলেন, কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পূর্বে ফেরেশতাদেরকে বললেন এই জিনিসগুলির নাম বল, আসমান জমিনের বিভিন্ন বিষয়ের, আসমান জমিনের অবস্থা বিভিন্ন বস্তুর নাম, তাকে যখন তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বললো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সুবহানাকা, হে আল্লাহ আপনি মহান, পাক, পবিত্র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো ইলম নাই একমাত্র যা আপনি জানিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পরে আদম আলাইহিস সালামকে বলে যে আদম আপনি বলে দেন এগুলির নাম কি। আদম আলাইহিস সালাম প্রত্যেকটা কাট করে বলে দেন এটার নাম এটার নাম সে, প্রত্যেকটা জিনিসের নাম উনি বলে দিয়ে শ্রেষ্ঠত্ব পেয়ে গেলেন ফেরেশতাদের পরে। এখন ফেরেশতাদের ওস্তাদ প্রমাণ হলেন। আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সেজদা করো। এই সেজদাটা কি ছিল? উলামায়ে দিন বলছে এটা ছিল সুজুদ তাকরীম ওয়া তা'যীম, লা সুজুদা ইবাদাহ। এটা ছিল সম্মানের সেজদা, তা'যীমের সেজদা, আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণের সেজদা। এটা ইবাদতের সেজদা ছিল না, কারণ ইবাদতের সেজদা একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য বৈধ, অতীতও ছিল না, ভবিষ্যৎও হবে না। এটা নিষিদ্ধ, এটা শিরক। তাহলে অতীতে যে সেজদা বৈধ ছিল, যেমন আদম আলাইহিস সালামের জন্য সেজদা করে ফেরেশতা মণ্ডলী, এবং এই সেজদা করতে কে অস্বীকৃত জানিয়েছিল? ইবলিস, যার ফলে সে কাফেরে পরিণত হয়েছে। তো এই সেজদা ছিল তাযীমের সেজদা, এবং আল্লাহর একটা নির্দেশনা ফলো করা। তো এটা ফেরেশতারা করে মহান নৈকট্য অর্জন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের। তখন থেকে ইবলিস আল্লাহর শাহী দরবার থেকে বিতাড়িত হয়েছে এই সেজদাকে না করে। তো এই সেজদাকে উলামায়ে কেরাম বলছে যে এটা তাযীমের সেজদা। অন্যভাবে সূরা ইউসুফের ভিতরে স্পষ্ট হয়েছে ওয়াখারু লাহু সুজদা, তারা তার জন্য কি সেজদায় অবনত হয়ে, মস্তক অবনত হয়ে গিয়েছিল। মানে মিশরে যখন তারা গেল, তার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন উনি শেষ পর্যন্ত আত্মপরিচয় দিলেন যে আমি হলাম ইউসুফ, আর এই আমার পাশে বসা এটা আমার ছোট ভাই, আমার ভাই। এরপর আত্মপরিচয় দিয়ে বললেন দেখো তোমরা সবাই আহলিকুম আজমাইন, তোমাদের পরিবার সহ চলে আসো, নিয়ে চলে আসো ওদেরকে। তারা যে আসলো, এই যে তারা ভাই, 11টা ভাই, তারা কিন্তু কি করেছিল? ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিল। সে দেশের নিয়ম ছিল রাজা বাদশাকে সেজদা করতে হবে, এটা ছিল সম্মানের সেজদা। ইউসুফ আলাইহিস সালাম সেজদা করেছিল, এটা কোরআনে স্পষ্ট হয়ে বলে সূরা ইউসুফের ভিতরে ওয়াখারু লাহু সুজদা, তারা কি সেজদায় মস্তক অবনত হয়ে পড়েছিল। তো এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলছে যে বাবা এইটাই সে স্বপ্নের ব্যাখ্যা। এটা কি স্বপ্নে দেখেছিলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আবাতে, হে আমার শ্রদ্ধেয় পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখেছি 11টা তারকা এবং চন্দ্র সূর্য, আমি ওদেরকে দেখেছি সেজদা করছে, আমি ওদেরকে সেজদা করতে দেখেছি। তো ইউসুফ আলাইহিস সালাম এদিকে ইঙ্গিত করে বলে যে বাবা এই হলো সেই স্বপ্ন। আর তার ওই 11টা ভাই
তাকে সেজদা করছে। আর চন্দ্র সূর্য মানে তার পিতামাতা, মানে তারাও তাকে সেজদা করেছিলেন। এই সম্মানের সেজদা, এটা হলো সম্মানের সেজদা, ইবাদতের সেজদা না। ইবাদতের সেজদা কোনো ধর্মেই অতীতে কোন সময়ের জন্য জায়েজ করা হয়নি। সুতরাং যারা মনে করে যে ইবাদতের সেজদা বৈধ ছিল আদমের জন্য, অন্যভাবে ইউসুফের জন্য যে সেজদা করে নিয়ে আসে, এটা ইবাদত, এটা ভুল, এটা জাহেলের কথা হবে। তবে কোন সেজদা ছিল? ওটা তাজিমের সেজদা। তো এখন প্রশ্ন আছে, তাজিমের সেজদা কি ইসলামে বৈধ? না, বৈধ নয়। তাজিমের সেজদা ইসলামে বৈধ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ কুনতু আমিরান লিআহাদিন আন ইয়াসজুদা লিগায়রিল্লাহ লামারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা লিআযামি হাক্কিহি আলাইহা। যদি আমি কাউকে নির্দেশনা দিতাম আল্লাহ ব্যতীত সেজদা করার কাউকে, তাহলে স্ত্রীকে নির্দেশ করতাম যেন তার স্বামীকে সেজদা করে। এই জন্য তার হক অনেক মহান, তার হকটা তার উপরে অনেক মহান। তাই এই সময় মহম্মদ হাদিসে এভাবে এসেছে। তো আল্লাহ রাসূল যে সেজদা করার কথা বলছেন যে যদি জায়েজ থাকতো আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য, তাহলে মহিলাকে সেজদা করার নির্দেশ দিতাম যেন তার স্বামীকে সেজদা করবে। এই সেজদাটাও কিন্তু ইবাদতের সেজদা না। এই জন্য রাসূল এটা কিন্তু বলেন যে আল্লাহ ব্যতীত যদি কারোর জন্য ইবাদত করা জায়েজ থাকতো, তাহলে মহিলাদেরকে নির্দেশ করতো স্বামীদের জন্য ইবাদত। এরকম কিছু বলেননি। বরং তাজিমের সেজদাটা অতীতে যেমন বৈধ ছিল, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমি নির্দেশ দিতাম যদি এটা বৈধ থাকতো আল্লাহ ব্যতীত। তার মানে এখন টোটালি অ্যাটলিস্ট এই ইসলাম ধর্মে কোন প্রকার সেজদা গায়রুল্লাহর জন্য বৈধ নেই, না সুজুদ তাকরিম সম্মানের সেজদা, না ইবাদতের সেজদা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেজদাটা মোট দুই প্রকার, সুজুদ তাজিম, সুজুদ ইবাদাহ, তাজিমের সেজদা, তাকরিমের সেজদা, সম্মানের সেজদা, যেটা অতীতে ছিল আদম আলাইহিস সালামের জন্য গ্রহণ করেছেন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন, আর যেটা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে নিবেদন করেছে। তো এটা ছিল তাজিমের সেজদা। পক্ষান্তরে ইবাদতের সেজদা কোন ধর্মে ছিল না। আর এই ধর্মে ইবাদতের সেজদা তো এমনি নিষেধ, অন্যান্য ধর্ম, এই ধর্মে টোটালি কোন সেজদা বৈধ নয় একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য। সুতরাং যদি কোনো ভণ্ড বলে যে না আমি সেজদা নিচ্ছি মুরিদদের, এই জন্য যে সেজদা তো নেওয়া হয়েছে, আদম আলাইহিস সালাম সেজদা করেছে, ফেরেশতা মণ্ডলীরা, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা সেজদা করেছে, ইউসুফ তো কিছু বলেননি, ওরা আরো ব্যাখ্যা করেছে, বাপের সামনে বলেছে বাবা এটাই আমার সেই স্বপ্নের ব্যাখ্যা, যে 11টা তারা করে সেজদা করছে, চন্দ্র সূর্য, এই যে দেখেন এইটাই হয়ে গেল ব্যাখ্যাটা। তো সেটা কোনো অবকাশ নেই, কারণ এই ইসলাম ধর্মে টোটালি সেজদাকে নিষেধ করে দেওয়া হয়। একটু পরে বললাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমি কোনো মহিলাকে না কাউকে যদি নির্দেশনা দিতাম সেজদা করা আল্লাহ ব্যতীত, তাহলে মহিলাকে নির্দেশ করতাম যেন তার স্বামীকে সেজদা করতে। এই সেজদা রাসূলের জবানিতে এই সেজদাটা কিন্তু তাকরীমের সেজদা, তাআযীমের সেজদা, সম্মানের সেজদা, এটা কিন্তু ইবাদতের সেজদা নয়। আশা করি আমরা বুঝতে পারি। সুতরাং যদি কেউ কাউকে, কোনো ব্যক্তিকে, কোনো পীরকে, ওলিকে, নবীকে যদি তার সামনে সরাসরি সেজদা দেয় এবং তাজিমের সেজদা যদি দেয়, সে কারণে সে কাফের তো হবে না, কিন্তু অবশ্যই সে হারাম কর্ম করেছে, হারাম কাজ করেছে, কারণ ইসলামে এটা নিষিদ্ধ। আর যদি ইবাদতের সেজদা করে, এটা মনে করে তার অপকার করার ক্ষমতা রাখে, তার উদ্ধার করবে, তাকে ছেড়ে দিয়ে মেয়ে দেবে, তার পীর বাবা, এই ওলি, এই নবী, এরকম কোন বিশ্বাস নিয়ে যদি করে, তাহলে তার এটা কিন্তু সেজদা সুজুদ ইবাদত পর্যায়ে চলে যায়, ইবাদত সেজদাই চলে যাবে এটা। কাজে আশা করি আমি বুঝতে পেরেছি যে সেজদা দুই প্রকার, সম্মানের সেজদা এবং ইবাদতের সেজদা। তো ইবাদতের সেজদা কেউ যদি কাউকে করে কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। কিন্তু যদি কেউ সম্মানের সেজদার কথা বলে, তাহলে আমরা তাকে কাফের বলবো না, তবে তাকে তালিম দেব যে এটাও কিন্তু ইসলামে যায় না, খবরদার তুমি কাউকে সেজদা করবে না। সুতরাং আমরা যদি ব্যাখ্যা করে বলি বা কোনো প্রশ্ন করি যে সেজদা যদি কেউ কাউকে তাজিমের জন্য সেজদা দেয়, তাহলে এটা ছোট শিরক, বড় শিরক, নাকি এটা এমনি গুনাহ, হারাম, তাহলে সঠিক উত্তর কি? আশা করি বোনেরা বুঝতে পেরেছেন যে এখানে বলতে হবে সম্মানের সেজদা এটা কি হারাম, ছোট শিরক না, বড় শিরক না। কিন্তু যদি বলা হয় ইবাদতের যে সেজদা সেটা কি হালাল না হারাম,
তখন কিন্তু অবশ্যই বলতে হবে হারাম তো বটেই, এবং এটা অবশ্যই শিরকে আকবার, বড় শিরক। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় সেজদা কয় ভাগে বিভক্ত, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 10 ভাগে, 2 ভাগে, উত্তর কি হবে? আশা করি সঠিকটা এই পর্যালোচনা থেকে মানে বেছে নিলে বুঝতে পেরেছেন। কবর জিয়ারতের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে আমরা আলোচনা এনেছি যে কবর জিয়ারত মানুষ সাধারণত 3 ভাগে করে থাকে। একটা জিয়ারত হলো বেদাতি জিয়ারত, একটা হলো শিরকি জিয়ারত, এটা হলো কি সুন্নতি জিয়ারত। সুন্নতি জিয়ারত তখনই হবে যখন কোনো বেদাতের আশ্রয় না নেওয়া হবে, মানে সফর করবে না, অনুভাবে ওখানে গিয়ে কবরবাসীর নিকটে যাবে, তাকে জিয়ারত করার জন্য, তার উপকার করার জন্য, তার মাগফিরাত দোয়া করার জন্য, অনুভাবে মৃত্যুর কথা স্মরণ করার জন্য সে যাবে, আখিরাতের স্মরণ যাতে হয় সেজন্য যাবে, এই উদ্দেশ্যে যাবে। এটা হলো সুন্নতি জিয়ারত। বেদাতি জিয়ারত কখন হবে? বেদাতি জিয়ারত মানে একটা কবর আছে অনেক দূরে, তার ভাইয়ের বা তার বোনের, এক কথায় কবরটা সে এমন দূরে যে তাকে সফর করতে হবে সেই কবরে গেলে। তাহলে কোন কবর এত দূরে, এত ডিস্টেন্সে যদি থাকে, তাকে সেই কবরবাসীকে জিয়ারত করতে যাওয়ার জন্য সফর করা যদি লাগে, তো এইভাবে সফর করে কবর জিয়ারত করা বিদআত। অন্যভাবে কবর জিয়ারতের উদ্দেশ্য যদি হয় যে ওখানে গিয়ে ওলি আল্লাহর ওটা দরবার, ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, কাজে আমি ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দরবারে আশেপাশে আর দোয়া করবো আল্লাহর কাছে যাতে আল্লাহ আমাকে ছেলে নেয়, তাহলে এটাকে বিদআতি জিয়ারত। আর শিরকি জিয়ারত মানে দূর দূরান্ত থেকে গিয়েছে, উদ্দেশ্য হলো যেমন শাহজালাল মাজারে অনেকে যায়, উদ্দেশ্য হলো যে বাবা শাহজালালের কাছে দোয়া করে, বাবা অনেক বড় বিপদ আছে, বিপদ উদ্ধার করেন, বা আমার ছেলে নয় মেয়ে নয়, আপনি আমাকে ছেলে দেন, মেয়ে দেন। তাহলে এটা কি শিরকি জিয়ারত। তাহলে জিয়ারত 3 ভাগে বিভক্ত। সুতরাং যদি প্রশ্ন আছে জিয়ারত কত ভাগে, 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ, কোনটা সঠিক? যে 3 ভাগে বিভক্ত বলবে তারটাই সঠিক, আর যে বলবে 5 ভাগ, 7 ভাগ, গলত হয়ে যাবে। তারপরে জিয়ারত গুলি কত প্রকার আশা করি আমরা বুঝতে পেরেছি। 3 প্রকার, শিরকি জিয়ারত, বেদাতি জিয়ারত, সুন্নতি জিয়ারত। সুতরাং জিয়ারতের প্রকার 5 যদি বলা হয়, 7 বলা হয়, 10, সবগুলি গলত। 3 প্রকার জিয়ারত, এটি হলো সঠিক। আচ্ছা, গায়রুল নামে পশু জবাই করা যদি প্রশ্ন করা হয়, বেদাত না বড় শিরক, ছোট শিরক, এটা কি হবে? পশু জবাই করা এটা হলো শিরক। গায়রুল্লাহকে খুশি করা, তার নৈকট্য অর্জনের জন্য পশু জবাই করা, এটা বড় শিরক, যে ছোটখাটো শিরক নাই। আচ্ছা, এরপরে আমরা একসময় আলোচনা এনেছিলাম বিশেষ করে কসমের প্রসঙ্গটা, যে কসম করার বিধান। কসম খেতে হবে আল্লাহর নাম, আর গায়রুল্লাহর নামে কসম করা কি, এটা হলো শিরক। এটা ক্ষেত্র বিষয়ে বড় শিরক হয়, ক্ষেত্র বিষয়ে ছোট শিরক হয়। যদি প্রশ্ন করা হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক নাকি বিদআত, উত্তর কি হবে? পাপের মান্নত করলে তার কাফারা কি? আমরা আলোচনা করেছিলাম যে যদি কেউ মান্নত করে, পাপের মান্নত মানে সে গাঁজা খাবে, মদ খাবে, বা নামাজ ছেড়ে দিবে, বা তার স্ত্রীকে ভরণ পোষণ দেবে না, এগুলো সব মাসিয়াতের পছন্দ। যদি মান্নত, নজর মান্নত করে, যদি কেউ পাপের মান্নত করে তার কাফারা কি? আমরা আলোচনা করেছি বিষয়টি যে যদি কেউ কসমের মান্নত করে, পাপ করার মান্নত করে, তাহলে ওই মান্নত পুরা করা যাবে না, কিন্তু তাকে কাফারা আদায় করতে হবে ওই মান্নতের বিনিময়ে। কাফারা হলো কসমের কাফারা। কসমের কাফারা সূরা আল মায়েদার 89 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। সুতরাং কেউ পাপের মান্নত করলে তার কাফারা কি হবে? সঠিক মত অনুযায়ী তাকে কসমের কাফারা আদায় করা, এটা সূরা মায়েদার 89 নম্বর আয়াতে বলা হয়েছে। কিছুই করা লাগবে না। আরেকটা অপশন যদি বলা হয়, তো কোনটা সঠিক হবে? কসমের কাফারা দিতে হবে। আমি আলোচনায় এনেছিলাম যে কসম এর প্রকার হলো 3টি, মানে 3 প্রকার বিভক্ত, 3 ভাগে বিভক্ত কসম করা।
সে প্রকারগুলি আমি উল্লেখ করেছি যে আলিয়ামিনিল্লাহ, একটা হলো বেহুদা কসম, যা আরবরা অনর্থক খেয়ে থাকে মাঝে কথাবার্তায়, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহ আমি এটা করবো, আল্লাহ আমি এটা করিনি, আল্লাহ এটা করবো না, উদ্দেশ্য ছাড়াই এই কসমগুলি সচরাচর মুখে উচ্চারণ করে, এগুলোকে বলা হয় ইয়ামিনিল্লাহ, বেহুদা কসম। এটা হলো কাল ইয়ামিনুল গামুস, একেবারে কবিরা গুনাহের মিথ্যা কসম, যেটাকে আমরা বলতে পারি আলিয়ামিনুল গামুস। এই জন্য বলা হয় যে তাগমেশ সাহেবা ফিন্নার, এই জাতীয় কসম তার কসমকারীকে জাহান্নামের অতল তলে তলিয়ে দেয়, নিমজ্জিত করে। তার মানে এই প্রকার কসমের একমাত্র শাস্তি হলো জাহান্নাম। আলিয়ামিনুল গামুস মানে এটা কিভাবে হয়ে থাকে? মিথ্যা কসম দিয়ে বলছে আমি তার জমি দখল করিনি, আমি তার টাকা নেইনি, অথচ সে নিয়েছে, তার জমি অলরেডি দখল করে রেখেছে। মানুষের হক, ন্যায্য হককে যদি সে ছিনিয়ে নেয়, এর মাধ্যমে সে কি এই প্রকার কসমের মাধ্যমে সে আল্লাহর জাহান্নামকে ওয়াজিব ফরজ করে নেয়। আল্লাহ রাব্বুল আমিন তার বিশেষ শাস্তির কথা উল্লেখ করেছেন। তার সাথে আল্লাহ কথা বলবেন না, তাকে গুনাহ থেকে পাক করবেন না, তার সাথে কিয়ামতে দিন তার দিকে তাকাবেন না, এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। তার জন্য যে মিথ্যা কসম করে মানুষের হক নষ্ট করে, আর এটাকে বলা আল ইয়ামিনুল গামুস। তৃতীয় প্রকার হলো আল ইয়ামিনুল মুনাকাদা, ইচ্ছা করে কসম খাওয়া। কসম খাওয়া, ইচ্ছা করে নিয়াত করে কোনো বিষয়ের কসম খাওয়া। তো দুই কসমের কোনো কাফারা রাখা হয়নি। এমনি বেহুদা কসম যেগুলো খায় আরবরা, কোনো নিয়াত ছাড়া এমনি আল্লাহ বিল্লাহে করে যে কসম খায়, কথায় কথায় আল্লাহর নাম নেয়, আল্লাহর কসম, তো এগুলির কারণে আল্লাহ পাকড়াও করবেন না, এর কারণে কোনো গুনাহ হবে না, কোনো কাফারা নেই। আর একটা হলো মিথ্যা কসম। মিথ্যা কসমেরও কোনো কাফারা রাখা হয়নি। কাফারা মানে কি, মাফ হয়ে গেল তার অপরাধটা, এরকম কোনো কাফারা রাখা হয়নি, বরং তার কাফারা হলো জাহান্নাম। মিথ্যা কসমের মানে কোনো কাফারা নেই, সোজা শাস্তি তার জাহান্নাম। একমাত্র আল্লাহ তাকে নিজ গুণে যদি ক্ষমা করেন সে কথা ভিন্ন, বা রাসূলের সুপারিশ পেয়ে যায় সে কথা ভিন্ন, তাছাড়া তার শাস্তি কি জাহান্নাম। এবং তার সাথে আল্লাহ কথা বলবেন, তাকে পাক করবেন না, তার দিকে রহমতের নজরে তাকাবেন। অনেকগুলি শাস্তির কথা উল্লেখ করেছে, এবং যন্ত্রণাদায়ক শাস্তি তারা আছে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল এভাবে বলেছেন। সুতরাং মিথ্যা কসমের কোনো কাফারা নেই। কাফারা রয়েছে নিয়াত করে যে কসম খাওয়া হয়, ইয়ামিনুল মুনআকিদা, ইয়ামিনুল মুনআকিদা, এটার কাফারা রয়েছে যদি এরকম কেউ কসম খায়। এটা কি প্রকার? এবং সত্য ন্যায়নিষ্ঠ ভাবে সে কসম খায়, আল্লাহর কসম আমি একটা মসজিদ তৈরি করব, আল্লাহর কসম আমি উমরায় যাব, আল্লাহর কসম আমি হজ করব, আল্লাহর কসম আমি আমার আত্মীয়কে 10,000 টাকা দেব, আল্লাহর কসম আমি এই করবো সেই করবো, ভালো কিছু করার সে নিয়ত করেছে। তো যদি এই কসমটা সে পুরা না করতে পারে, তাহলে তাকে কাফারা দেওয়া। আর কাফারার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 89 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সুতরাং ভুল করবেন না। যদি প্রশ্ন করা হয় যে কোন সূরায় কসমের কাফারার কথা উল্লেখ আছে স্পষ্ট হবে, তাহলে আপনি দেখবেন যে সূরা মাইদার 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকাফারাতু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ফাহফাযু আইমানাকুম। আল্লাহ এই আয়াতে এভাবে বলেছেন যে যদি কেউ কসম করে তাহলে তার কাফারা হলো 10 জন মিসকিনকে মধ্যম মানের খাওয়া দিতে হবে, অথবা তাদেরকে পোষাই দিতে হবে। এগুলো অপশন, হয় এটা অথবা এটা, অথবা গণমাজ করতে হবে। মানে 3টা অপশন রয়েছে কসমে। হয় 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার দিয়ে, মানে একেবারে হাইয়েস্ট র্যাঙ্কের খাবারও দিতে হবে না, দেওয়া জরুরি না, একবারে নিম্ন মানের চলবে না। মানে সে খাচ্ছে সচরাচর বেশিরভাগ মাছ দিয়ে, গোশ দিয়ে, আর মিসকিনকে খাবার দেওয়ার সময় ডাল দিয়ে দিচ্ছে, এটা হয় না। এটা একবারে নিম্ন পর্যায়ে চলে যায় তার জন্য। তার জন্য মধ্যম মানে হলো যে সে মাছ গোস্ত দিয়ে দিচ্ছে, আবার বিরিয়ানিও খাচ্ছে। তাহলে হাইয়েস্ট র্যাঙ্কের খাবার হলো বিরিয়ানি, আর মধ্যম হলো কি মাছ, মুরগি, গোস্ত বা ডিম ইত্যাদি। কিন্তু ডাল দিয়ে দিলে নিম্ন হলো, আর বিরিয়ানি দিলে ঊর্ধ্ব হলো। তো এগুলোর কোনোটি না, মধ্যম মানের খাবার। মধ্যম মানের খাবার এটা সচরাচর খেয়ে থাকে। কোনো গরিব যদি ওটাই খায়, ডাল ভাতই যদি খায় তার ভাগ্যে জোটে, তাহলে সে ওইভাবে কসমের কাফারা দিবে।
এই হলো কথা। তাহলে 3টা অপশন কসম ভঙ্গকারীর জন্য, হয় 10 জন মিসকিনের খাদ্য দিয়ে মধ্যম মানের, অথবা তাদেরকে কাপড় দিয়ে। কাপড় এমন পর্যায়ে হতে হবে যাতে কি সে নামাজ পড়তে পারে। সুতরাং মহিলাকে যদি কাপড় 10 জন মহিলাকে দিতে হবে, বা যদি সে পুরুষকে দেয় 5 জন পুরুষ 5 জন মহিলা, সেটাও চলবে, অসুবিধা নেই ইনশাল্লাহ। তবে নামাজ পড়তে পারে এরকম জন্য কাপড় দিবে। সুতরাং মহিলাকে কাপড় দিবে মহিলাদের যেটা নামাজের জন্য চলে। সুতরাং সারা শরীর আবৃতকারী তাকে এরকম কাপড় দিতে হবে। বড় চাদর দিতে, ম্যাক্সি দিতে হবে, বড় ম্যাক্সি আপাত মস্তক ঢেকে যায়, এবং বড় ধরনের ওড়না বা চাদর দিতে হবে। অন্তত এতটুকু করতে হবে যাতে আপাত মস্তক ঢেকে সে নামাজ পড়তে পারে। আর পুরুষ হলে কমপক্ষে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, বা অন্তত একটা গামছা দিতে হবে, কারণ এর নিম্নে সে নামাজ পড়তে পারে। পুরুষের জন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি নামাজ পড়বে না এমন অবস্থায় তার 2 কাঁধ খালি, 2 কাঁধে কিছু নেই, চাদরের কোনো অংশ নেই, মানে 2 কাঁধ খালি রেখে নামাজ পড়তে নিষিদ্ধ হবে, বুখারী মুসলিম হাদিসে। সুতরাং একটা পুরুষকে যদি 10 জন পুরুষ ব্যক্তি যদি কাপড় দেয়, তাহলে কাপড়টা কি হতে হবে, মানে অন্তত এ পর্যায়ে একটা লুঙ্গি একটা গেঞ্জি। আর যদি সে পায়জামা পাঞ্জাবি দেয় বা প্যান্ট শার্ট দেয়, ওইটাকে মডিফাই করে তখন উপরে যেন থাকে, সমস্যা নেই ইনশাআল্লাহ। 18 গোলাম আজগার, তো গোলাম আজগার অপশনটা নাই, এটা শরীয়তে রহিত করা হয়নি, কিন্তু এটার সিচুয়েশন এখন নাই। তাহলে এটা কসমের কাফারা। তো 3টা অপশন, যে কোনো 3টা একটা করতে পারে। যদি এগুলো কোনোটি না পারে তাহলে কসমের কাফারা হলো লাস্ট, আগের গুলো না পারলে, আগের কোনোটি না পারলে 3 দিন রোজা। অনেকে ভুল করে কি করে, কসম করে সে কসমটাকে ভেঙে দিয়েছে, এখন কাফারা হিসেবে সহজটা বেছে নিয়েছে, সেটা কি 3 দিন রোজা। না, হবে না। যদি সে আগের অপশন গুলি পারে, ওগুলোতে তাকে থাকতে হবে। মানে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, অথবা 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে, অথবা গোলাম আজগার। কোনোটা যখন না পারে, মানে 10 জন মিসকিনকে খাদ্য না তার সামর্থ্য নেই, অথবা 10 জন মিসকিন যদি কাপড় দিবে সেটারও সামর্থ্য নেই, আর গোলাম আজগার সিস্টেম তো নাই, এগুলো কোনোটি যদি না পারে, তাহলে লাস্ট সমাধান হলো যে সে কি করবে, সে তখন 3টা রোজা রাখবে। এটা হলো কসমের কাফারা হিসেবে আমরা উল্লেখ করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই বইটা মানে লেখক আশা করি আপনারা জানেন, আহমদ জামাল আবু ইউসুফ আবু আব্দুর রহমান, লেখক অনুবাদক, আশা করি আপনারা সবাই জানেন। তো এই বইটার মোটামুটি আমরা রিভিউ আজকের আলোচনা দিলাম। এই ছিল আলোচনা। কবর জিয়ারত বিষয়ে একটা বিষয় আমি আলোচনা এনেছিলাম যে মহিলারা কবর জিয়ারত করতে পারে। এখানে বাড়াবাড়ি হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে। মধ্যম পন্থা হলো যেটা জমহুর আহলুল ইলম বলেছেন, অধিকাংশ উলামায়ে দ্বীন বলেছেন, এবং হাফিজ ইবনে হাজার তার ফাতহুল বারীতে আলোচনা করেছেন। সেটা হলো যে মহিলাদের জন্য কবর জিয়ারত নিষিদ্ধ, অ্যাটলিস্ট এরকম নয়, টোটালি তার জন্য কবর জিয়ারত নিষিদ্ধ এরকম, বরং তারাও জিয়ারত করতে পারবে। কারণ কবর জিয়ারতের যে উদ্দেশ্যের কথা রাসূলুল্লাহ বলেছেন যে এর মাধ্যমে আখিরাতকে স্মরণ হয়, মৃত্যু কথা স্মরণ হয়, এগুলোর ক্ষেত্রে মহিলারাও সমান, মহিলাদেরও প্রয়োজন রয়েছে। এই দুটি হেকমতের কারণে মহিলারাও কিন্তু কবর জিয়ারত করতে পারে। মা আয়েশা অলরেডি কবর জিয়ারত করেছেন, তার নিজের ভাই আব্দুর রহমান যখন মারা যান, তার কবর তিনি জিয়ারত করেছেন, সেই হাদিস পাওয়া যায়। তো এসব দলিলের আলোকে অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন যে কবর জিয়ারত করা মহিলাদের জন্য বৈধ রয়েছে, তবে তারা অতিরিক্ত কবর জিয়ারত করবে না, এবং কবর জিয়ারত করতে গিয়ে গর্হিত কিছু করবে না। মানে সেখানে কান্নাকাটা করা, যেমন অনেক মহিলার তবিয়ত নরম, তারা সহ্য করতে পারে না, তখন তারা কি বিলাপ করে কান্নাকাটা শুরু করে দেয়, সেখানে যে চুল ছেঁড়াছিঁড়ি করলো, গাল চাপড়ালো। এগুলো শরীয়তে বিরোধী যেন কোনো কাজ না হয়, পর্দার বিষয়টা খেয়াল করবে। তো শরিয়া সম্মত হয়ে যদি তারা কবর জিয়ারত করে তাহলে বৈধ রয়েছে, মানে পর্দা রক্ষা করে, এবং অতিরিক্ত জিয়ারত করে না। কারণ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর, আল্লাহ লানত করেছেন, রাসূলুল্লাহ লানত করেছেন অধিক হারে কবর জিয়ারতকারীদেরকে। তো শেখ আলবানী বলেন যে এই বর্ণনাটা সঠিক, মানে অধিক হারে যারা কবর জিয়ারত করে, যে সমস্ত মহিলা মানে অভ্যাসে পরিণত হয়েছে, প্রতিদিনই কবর জিয়ারত, এটা ট্রেডিশন, ফ্যাশনে পরিণত হয়েছে, তো এটা চলবে না। মাঝে মধ্যে কোনোভাবে যে তার নিজের আত্মীয় স্বজন, বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, এখন তারা পুরুষ, এই জন্য কবর জিয়ারত করতে পারবে না? পারবে, অবশ্যই পারবে, কিন্তু আদব গুলো খেয়াল রাখবে।
এটা জমহুর উলামায়ে দ্বীন বলছে, অধিকাংশ উলামায়ে কেরাম। তো আলেমদের ভিতরে যখন অধিকাংশ হয় তখন বিষয়টা কিন্তু সতর্কতার দাবি রাখে, এবং আমরা অনেকটাই মানে নিশ্চিত হতে পারি, অনেকটা আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। এত অধিকাংশ উলামায়ে কেরাম এই বিষয়টি বলছেন। তো অধিকাংশ যে বিষয়গুলি বলে সেখানে ইবনে ওয়াসিম বলছে যে খবরদার, জমহুর উলামায়ে কেরাম যেটা বলছেন সেটা থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত বিরোধী কোনো দলিল একেবারে পাথরের মতো শক্ত না পাবে। কারণ এগুলো আলেমদের আধিক্যতা। অধিকাংশ উলামায়ে কেরাম কবর জিয়ারতের বিষয়টিকে সত্য সাপেক্ষে বৈধ রেখেছেন, এবং আমাকে এটা হকের বেশি অনুকূল লাগে। এবং এই কথাটাকে শেখ আলবানী মানে জোরালোভাবে সাব্যস্ত করেছেন তার আহকামুল জানায়েজ কিতাবে, জানাজার বিধিবিধান কিতাবে, যে পুরুষের মতো নারীরাও কবর জিয়ারত করতে পারে, তবে তাদের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে, শরীয়ত বিরোধী কিছু করবে না। সেখানে পর্দা যেন লঙ্ঘন না হয়, মানে নিরিবিলি সময়ে যাবে, পর্দার কোনো যেন সমস্যা না হয়, অন্যভাবে সেখানে শরীয়ত গঠিত কাজ করবে। যেমন বিলাপ করে কান্না করা, শরীর হাত দিয়ে শরীরে ক্ষত বিক্ষত করা, চুল ছেঁড়া, গাল চাপড়ানো, এগুলো জাহিলিয়াতের কারবার, এগুলো থেকে বিরত। বাস কবর জিয়ারত করবে, চলে আসে। হয়তো গেলে সেখানে হয়তো অসুখ আসতেই পারে, স্বাভাবিক, যেটাকে আল্লাহ রাসূল রহমত বলেছে। তার ছেলে মারা যাওয়াতে, তার একমাত্র ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, উনি যখন মারা 17-18 মাস বয়সে মারা গেছেন, তা আল্লাহ রাসূল তাকে কোলে নিয়ে আসেন, আর সে ইতিমধ্যে সে মৃত্যুর পরে ঢলে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বের হলে আব্দুর রহমান বলেছিলেন, আব্দুর রহমান ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে কাঁদছেন? তখন বলেছেন, দেখো এটা রহমত, এটা হলো রহমত, এবং এটা প্রত্যেক দয়াশীল ব্যক্তিদের হৃদয়ে আল্লাহ ঢেলে দিয়েছেন, যে আসবে এরকম এই রহমতের পানি। আত্মীয় স্বজনের কবর জিয়ারতে গেলে চোখের পানি আসবে, পুরুষে যেমন আসে, নারী আসে, কিন্তু যেটা নিষিদ্ধ সেটা হলো বিলাপ করে কান্না হয়, এটা হলো নিষিদ্ধ। কোনো মহিলা কবর জিয়ারত করতে গেলে এই বিষয়গুলি খেয়াল রাখবে, যেন ওখানে বিলাপ করে কান্নাকাটা না করে, শরীরের বিরুদ্ধে কোনো কাজ না করে, পর্দাহীনতা যেন না থাকে, এবং নারী পুরুষের একাকিত্ব মানে একাকার হয়ে যাওয়ার কোনো যেন অবস্থান না থাকে। ও নিরিবিলি টাইমে নিরিবিলি হয়ে যদি যায়, শুধু নারীরাই গেল, তাহলে এটা শরীয়তে অবৈধ রাখা হয়নি। অধিকাংশ উলামাকে বৈধ বলে। হ্যাঁ, কিছু উলামায়ে কেরাম, বিশেষ করে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এটাকে নাজায়েজ, টোটালি নাজায়েজ করে দিয়েছেন। তবে ইমাম আহমদ বিন হাম্বলের এবং তার মতো আরো কিছু লোকদের পাশাপাশি বুঝতে পেরেছেন, অধিকাংশ উলামায়ে কেরাম এটা বৈধ করেছেন, তবে শর্ত দিয়েছেন, শর্ত সাপেক্ষে কবর জিয়ারত করা নারীদের জন্য বৈধ রয়েছে ইনশাআল্লাহ। তো আশা করি আমরা কবর জিয়ারতের বিষয়টিও জানতে পেরেছি। তো মোটামুটি বলা যেতে পারে আমাদের আলোচনার কিতাব থেকে রিভিউ করা হয়েছে। আর লাস্টের বিষয় আর একটা ছিল, আলোচনাতে এনেছি সবগুলি, পশু জবাই করার বিষয়ে আমরা এনেছি, আলোচনা এনেছিলাম যে যদি পশু মেহমানকে খাওয়ানোর উদ্দেশ্যে জবাই করা হয়, এটা সমস্যা নেই, কারণ এটা গায়রুল্লাহর জন্য জবাই করা হয়। কিন্তু কোন মাজারে গিয়ে যদি পশু জবাই করা হয় মাজারস্থ ব্যক্তির নিকটে, তাহলে উদ্দেশ্য কি? মাজারে ওই বাবাকে খুশি করা, তখন এটা কি শিরিক। বা কোরবানি করবে, যেটা হবে নাকি আটরশিতে কোরবানি করবে, তাহলে এগুলো কি? এগুলি শিরকের বাহন। যদি শিরিক না হয়, শিরকের বাহন হয়। যদি তার নামে তার ওখানে যে জবাই করে মাজারের কাছে, তাহলে শিরিক হয়ে যাবে। মানে উদ্দেশ্য তাকে খুশি করা, তার নৈকট্য অর্জন করা, তখন কি এগুলো শিরিক হয়ে যাবে। আমি আলোচনায় পূর্বে একটা বিষয় এনেছিলাম, এই কবর জিয়ারতের বিষয়ে বা মাজারস্থ বিষয়গুলি যে নজরানা পেশ করা হয়, এগুলির বিধান কি, মানে এগুলো খাওয়া যাবে কি না। কবরের যে সমস্ত বিষয় মানত করা হয়, যেমন চিনি, ডাল, কলা, আম ইত্যাদি যদি দেওয়া হয়ে থাকে, মুরগি, গরু, ছাগল দেওয়া হয়ে থাকে, এগুলো নেওয়ার বিধান কি, এগুলো নেওয়া যাবে কিনা, খাওয়া যাবে কিনা? খাওয়া যায়। চাল, ডাল, কলা, লিচু, এগুলো সব খেয়ে জন্মের খাওয়া যাবে, অসুবিধা নেই। তবে যে পশুটা জবাই করে দেওয়া হচ্ছে মাজারের নামে বা দেব দেবীর নামে জবাই করে দেওয়া হচ্ছে অলরেডি, ওটা আর খাওয়া যাবে, কারণ আল্লাহ বলছেন, এবং ওটাও হারাম যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করে উৎসর্গিত করা হয়, সুতরাং ওটা খাওয়া যাবে। এটা জবাই করা হচ্ছে অলরেডি, মানে যে খাসি, যে গরু জবাই করে দেওয়া হচ্ছে, ওটা খাওয়া যাবে। কিন্তু এমনি আস্তে গরু পড়ে আছে, আপনি নিয়ে চলে আসতে পারেন, আপনি খেতে পারেন, আপনার বৈধ রয়েছে। কোনোভাবে কলা, দুধ, কলা পড়ে আছে, খেতে পারেন, সমস্যা।
তো বিষয়টা আমি আলোচনা করছি। এখানে কেউ মনে করেন না ওগুলো খাওয়া যাবে না, বলতে মাজারে উৎসর্গ করে না, এটা না। উৎসর্গ বলতে ওখানে উদ্দেশ্য নিয়েছে ওলামায়ে কেরাম যে ওখানে অলরেডি মানে বিশেষ করে পশু হলে জবাই করে দেওয়া হয়েছে, তাহলে ওটা খাওয়া যাবে। এমনি মাজারে যদি কেউ দিয়ে আসে, তো মাজারের মালিক তো মাজারে যিনি আছেন, কবরস্থ যিনি, উনি তো এগুলোর মালিকানা রাখেন। তার মানে জিনিসগুলো এমন অবস্থায় আছে যে এগুলোর কোনো মালিক না, বেওয়ারিশ হয়ে পড়েছে। সমস্যা কি, আপনি নিজেন বেওয়ারিশ। এভাবে শেখ বিন বাজ বলেছে। শেখ বিন বাজ আরেকজন আলেমের ভুল নকল করেছেন, বলেছেন যে ওই আলেম যে বলেছেন যে মাজারে এগুলো থাকে, এই জিনিসগুলি বিভিন্ন কিছু যে দিয়ে আসে মাজার পূজারীরা, যে সেটা কলা হোক, গরু ছাগল হোক ইত্যাদি, বলছে এগুলো খাওয়া যাবে না। যিনি বলেছিলেন কিতাব তাদের ব্যাখ্যা করতে গিয়ে, আবার ব্যাখ্যা করতে গিয়ে ওনার করতে মারা গেছেন, এটা খাওয়া যাবে না। মানে খাওয়া যাবে, অবশ্যই যাবে, তবে এটা জবাই করা যাবে অলরেডি মাজারে। পুরো বইটার উপরে আমি বলা যেতে পারে রিভিউ করলাম আবার। তো আশা করি এগুলো মনে রাখবেন, এবং প্রশ্নগুলি এর আলোচনা হবে। কিছু প্রশ্নতে অলরেডি এসে গিয়েছে, যদি আমি বলিনি। যে প্রশ্নগুলি আমি লিখে দিয়েছি, এগুলি মোটামুটি 20টা প্রশ্ন। এগুলির উত্তর ইনশাল্লাহ একেবারে শর্টকাটে হবে, বোঝার বিষয় শুধু জানা থাকলে, মানে ভালো করে হৃদয়ঙ্গম করতে পারলেই কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে দেখা গেছে খুব সহজ করে দেওয়া হয়েছে। দু একটা কথা গ্যাপ রাখা হয়েছে, ওগুলো পূর্ণ করা খুবই সহজ হবে। ছিল আমাদের ক্ষেত্রে তানবিহাত আল আখতা ফিল আকীদা, আকীদাগত কিছু ভুল ভ্রান্তি বিষয়ে সতর্কীকরণ। এই যে কবরস্থ ব্যক্তির নিকটে যদি কেউ, কবরস্থ ব্যক্তির নিকটে ওলি হোক নবী হোক, তার নিকটে যদি গিয়ে বলে যে হে অমুক, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর নিকটে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, তাহলে এটা কি হবে? এটা শিরক হবে না বিদআত হবে? তো এটা উলামায়ে দ্বীন বলছেন, সৌদি আরবে একজন বড় আলেম শেখ আব্দুল আজিজ আর-রাজিহি, তিনি বলেছে, এই কুয়েতে একদিন এসেছিলেন, বলছে এটা শিরক হবে না, এটা হবে বিদআহ। কারণ সে সরাসরি ওই পীরের কাছে বা ওই ওলির কাছে বা ওই নবীর কাছে কবরে গিয়ে সরাসরি দোয়া করতে পারেন তাকে, বরং তার একটা বিশ্বাস যে ওলি আল্লাহরা জীবিত থাকে। ওলি আল্লাহকে বলছে, ওলি আল্লাহ আপনি এক কাজ করেন, আল্লাহর কাছে আপনি বলেন যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। তাহলে ক্ষমাটা চাওয়া হচ্ছে কার কাছে? মূলত আল্লাহর কাছে। কিন্তু তাকে কি করা হচ্ছে? মধ্যস্থতা করা হিসেবে পেশ করা হচ্ছে যে আপনি একটু দোয়া করেন আল্লাহর জন্য। তাহলে তার বিশ্বাস যে আল্লাহ তাকে ক্ষমা করবে, আল্লাহ তার বিপদ উদ্ধার করবে। কিন্তু উনি ভায়া বানিয়েছেন এই ওলি আল্লাহকে, তার গলত বুঝের কারণে। এই কারণে সে মুশরিক হবে, তবে তার কাজটা হলো বেদাত এবং শিরকের বাহন আমরা বলতে পারি, এটা সরাসরি শিরক। কিন্তু যদি বলে যে হে বাবা শাহজালাল, বাবা শাহ মাকদুম, হে রাসূল, হে নবী, হে ওলি, আপনি আমাকে ছেড়ে দেন, মেয়ে দেন, অনেক বিপদ আছে, বিপদ দেখা, তাহলে এটা কি হবে? শিরক। কারণ ডাইরেক্ট কান্না করে দোয়া করেছে। আর দোয়া কানে তো হবে, অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ডাইরেক্ট যদি ওর কাছে দোয়া করে, ওই নবীর কবরের কাছে, ওলির কবরের কাছে, ওর কাছে বিপদ চাই, ওর কাছে ছেলে মেয়ে চাই, তুমি চাই, তাহলে এটা কি? এটা সুস্পষ্ট শিরক। আর যদি সে বলে যে আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, বা আল্লাহ যেন আমার অমুক জিনিসটা পাইয়ে দেয়, তাহলে এমন তো অবস্থায় উলামায়ে দ্বীন বলছেন যে যেহেতু সে সরাসরি চায়নি, কারণ আল্লাহর কাছে দোয়া করছে এবং তার একটা বিশ্বাস বিরাজ করছে যে এরা বড় বড় বলি, এরা কবরে হয়তো জীবিত আছে, এদের নিকটে আমি আল্লাহর কাছে দোয়া করতে বলি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, তখন এটাকে বলা হয়েছে বিদআহ বা শিরকের বাহন। অবশ্যই অন্যান্য আলেম এটাকে শিরকের পদে নেওয়ার চেষ্টা করেছেন, তবে বিষয়টা শেখ আব্দুল আজিজ আর-রাজিহি মানে ব্যাখ্যা করে বলছেন যে না, এটা হবে বিদআহ, এটা হবে কি শিরক। তো মাজারে গিয়ে যদি কেউ সেজদা করে, মাজার দরবারে সেজদা করছে, মানে আশেপাশে ভাবছে যে এখানে নামাজ পড়লে, বা নামাজ পড়ছে, যে মনে মনে তার এটি চিন্তা যে এখানে নামাজ পড়লে আল্লাহ বেশি গ্রহণ করবে, অলির মাজার, নবীর মাজার, তাহলে সে কাছে মুশরিক হবে না। মানে মাজারে সরাসরি সেজদা করেনি, নামাজও পড়েনি, কিন্তু মাজারের আশেপাশে সে নামাজ পড়ছে, তাহলে এটা কি? বিদআহ এবং শিরকের বাহন। কিন্তু যদি কবরকে সামনে করে সে নামাজ পড়ে, কবরকে উদ্দেশ্য করে বা ওলি আল্লাহকে উদ্দেশ্য করে। Subscribe to our YouTube channel.
know Tawhid first, and press the bell icon to get new video notifications.